কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আরও একটা জুয়েলারি মেকিং এর ভিডিও নিয়ে এসেছি। তো আমাকে কয়েকজন বলেছিলে যে কিভাবে তৈরি করি তার টিউটোরিয়াল ভিডিওগুলো দেওয়ার, কিন্তু সত্যি কথা বলতে কি পুরো 100% ভিডিও দেওয়া সম্ভব নয়, কারণ ওইভাবে পুরো ভিডিওটা করতে গেলে অনেকটা টাইম চলে যেত। তো আমি মোটামুটি কিছুটা করেছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এটা একটা অর্ডারের কাজ, এটা দিদি অর্ডার দিয়েছে, তো সেই কাজটাই করছি। এটা একটা এই কাজটার মধ্যে অনেক ছোটো ছোটো ডিটেলিং আছে। তো পুরো বেসটা যে তৈরি করছি ওটা ক্লে দিয়ে করছি। তো এটার এমনি বেশ হয়তো কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু পুরো কাজটাই ক্লে দিয়ে করছি তো সেক্ষেত্রে আমার খাটুনিটা অনেকটাই হয়েছে। আর তোমাদেরকে আগে আমি বলেছি যে আমি কোনো রকম টুলস ব্যবহার করি না, তো সেই জন্য মানে ক্লে যে টুলসগুলো কিনতে পাওয়া যায় বাজারে, তো ওই জন্য আমি যখন যেখানে যেটা পাই মানে মনে হয় যে আমার এটা কাজে লাগতে পারে, তো সেভাবেই আমি করি আর কি। তো যেটা দিয়ে করলাম ওটা হচ্ছে যে পেন্সিল কম্পাসের পিছনের একটা অংশ ছিল, তো এটা দিয়ে গোল রাউন্ডটা করলাম, আর সূচ দিয়ে যেই খাঁজ কাটা যে অংশগুলো আছে ওগুলো করে দিচ্ছি। আমার বেশটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে যে মানে গোলাপ ফুল হবে আর এদিকে পাতা থাকবে, এরকমই ডিজাইনটা। তো পাতা আমি দুটো তৈরি করেছিলাম, আর এর আগে পাতা তৈরির ভিডিও আমার অলরেডি দেওয়া আছে। তো অন্য একটা জুয়েলারিতে আমি পাতা তৈরির ভিডিওটা দেখিয়েছিলাম, তো এই ভিডিওটা দেখাচ্ছি না। তো দেখো এই যে এইভাবে পাতাটা এখানে বসালাম, তিনটে পাতা আর তিনটে হচ্ছে যে গোলাপ ফুল। তো একটুখানি চামচ দিয়ে আমি সেট করে নিচ্ছি। আর গোলাপ ফুলের ভিডিওটা আমি এখানে করিনি, তো তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও যে কীভাবে গোলাপ ফুলটা তৈরি করেছি তার টিউটোরিয়াল ভিডিও চাইছো, তো সেক্ষেত্রে আমার কমেন্টস করে জানিও, তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এবার দেখো এইভাবে গোলাপ ফুলগুলো করে এখানে বসিয়ে দিয়েছি। যেহেতু গোলাপ ফুলগুলো একদম নরম থাকলে বসাতে অসুবিধা হয়, তো ওই জন্য গোলাপ ফুলটা আমি আগে একটু করে রেখেছিলাম। মোটামুটি খুব বেশি শক্তও নেই, মানে শক্ত হয়ে যায়নি আর খুব বেশি নরমও নেই, কারণ একদম শক্ত হয়ে গেলে তখন আবার বসালে সেই পাপড়িগুলো ঠিকঠাক মানে ঠিক মানে ন্যাচারাল লাগে না জিনিসটা আর কি। তো ওই জন্য একটু নরম থাকতে থাকতে এখানে বসাচ্ছি, যাতে আমি নিজের সুবিধা মতো ওটাকে সেট করতে পারি। তো দেখো এইটা হচ্ছে যে আমার জুয়েলারির এটা ইয়াররিংটা, এটা হচ্ছে যে পেন্ডেন্টটা। এটা পুরোপুরি শুকানোর পরে আমি এক কোট একটুখানি হালকা করে প্রাইমার লাগিয়ে নিয়েছি। তো এবারে কালারটা করতে বসেছি। আর তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করব, যে দিদি আমাকে এটা অর্ডারটা দিয়েছে। তো ওই দিদি এবছর আমাকে অনেকগুলোই অর্ডার দিয়েছে, প্রায় 5টা মতন অর্ডার আছে জুয়েলারির। তো গত বছরও দুর্গাপুজোর সময় দিদি 4খানা নিয়েছিল। তো সত্যি কথা বলতে কি আমার কাছে দিদি নেয় তো বেশ ভালোও লাগে। তো ওই জন্য আমি যখনই কোনো কাজ করি তো আমি দিদিকে দেখি মানে করি আর কি। তো মোটামুটি সব কিছু ঠিক করার আগে, অ্যাটাচ করার আগে আমি ছবি পাঠাই দিদিকে, যে দিদি যদি বলে হ্যাঁ ঠিক আছে, তো তারপরে আমি সেটাকে ফাইনাল করি। তো এই কালারটা করার পরেও আমার মনে হচ্ছিলো যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যেন একটুখানি কীরকম বেশি ডার্ক লাগছে। তো আমি ফটো পাঠিয়েছিলাম, দিদি বলে একটু কি লাইট করা যাবে, না হলেও ঠিক আছে, নাহলে একটু লাইট করলে ভালো হবে। হ্যাঁ করা যাবে। তো আমি ওটাকে আবার একটুখানি হালকা লাইট করে তারপরে আবার পাঠালাম, বললো যে হ্যাঁ ঠিক আছে এটা। সত্যি কথা বলতে কি আমরা কাজ করছি আমাদের ক্লায়েন্টের জন্য, তো যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্টের ঠিক মনের মতো না হয় তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করতে হয়। তো ওদের মনের মতো হলে তো আমরাও স্যাটিসফাইড যে হ্যাঁ কাজটা ভালো লেগেছে। তো দেখো এদিকে আমার ফুল পাতাগুলো রং করা হয়ে গেছে, আর এই বাইরের যে পোর্শনটা ওটা হচ্ছে যে গোল্ডেন কালার করছি। আর এই যে এইটা হচ্ছে যে পুরো কালারটা হয়ে গেছে। এখনও যদিও আমি ভার্নিশ লাগাইনি, পুরোপুরি সকালে তারপর লাগাবো। তো এবার দেখো আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাবো যে কীরকম হয়েছে। যেহেতু গোলাপ ফুলগুলো পিঙ্ক কালারের আছে, তো টাসেলটাও আমি পিঙ্ক আর ব্লুর কম্বিনেশনে করেছি। তো দেখো এইটা হচ্ছে যে আমার পুরো নেকলেসটার ফাইনাল লুক। তো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, ভালো লাগলে কমেন্ট করে বলো যে কীরকম হয়েছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তোমাদেরকে যে কিনতে হবে এরকম ব্যাপারটা নয়, তোমরা যদি শেয়ার করো তো সেক্ষেত্রেও আমার একটুখানি হেল্প হয়। যারা অর্ডার করতে চাইছো পুজোর জন্য তারা আমাকে ইনবক্স করো। আর বুঝতেই পারছো এই ধরনের কাজ করতে একটু সময় লাগে, বেশ ভালোই সময় লাগে। তো একটু টাইম রেখে করো, তাহলে আমারও কাজ করতে সুবিধা হয়, ঠিকঠাক সময়ে ডেলিভারি দিতে পারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।